তোমরা দেখতেই পাচ্ছ সামনে ভিউটা, অসাধারণ ভিউ আমাদের সামনে এসছে। জাস্ট এটা কিছু বলার নেই, এটা ভগবানের কাজ না থাকলে কপাল না থাকলে ভিউ পাওয়া যায় না। জাস্ট দেখো অসাধারণ ভিউ, চারদিকে জাস্ট বরফ অলরেডি কন্ট্রোল রানিং হয়ে যাচ্ছে। যেদিকে তাকাবে সেদিকেই শুধু বরফ আর বরফ, যার জন্য এত দূর থেকে আসা আর সেই আশাটাই থাকবো। জাস্ট একটা অসাম ওয়েদার। তো দেখতেই পাচ্ছ আমরা ইয়াংথং ভ্যালি যাওয়ার আগে এক জায়গায় দাঁড়িয়ে গেছি, কারণ আজকে খুব ভালো স্নোফলস আর বরফ চারদিকে পড়ে আছে। মনে হচ্ছে পুরো বরফের চাদরে পুরো ঢাকা। দেখো এখানে গাছপালাগুলো দেখো, গাছপালা তো এমনিই বরফে ঢাকা, দেখতেই পাচ্ছ। চেষ্টা করছি তোমাদের সামনে একটা খুব ভালো ভিউ তুলে ধরার। অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখতেই পাচ্ছ অবস্থা। তো এখন আমরা ইয়াংথং যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি তোমরা একবার চারদিকটা দেখে নাও। শুধু এইরকম বরফ, এইরকম স্নোফলস চারদিকে, একটা আলাদাই অনুভূতি, মানে যেটা মুখে বলে বোঝানো যাবে না। ইয়াংথং যাওয়ার আগে এই বরফ, সবচেয়ে বড় কথা সঞ্জয় দা যে এই আনন্দের, এই বরফের সাথে আনন্দ, মানে তার অন্য লেভেলে আনন্দ। সে আমরা নয় আগে দেখেছি, বাট আমি এত তাড়াতাড়ি এত বরফ আগেও দেখিনি। তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ অনেকটা উপরে আছি। প্রথম স্নোফলস সঞ্জয় দার জীবনে প্রথম স্নোফলস। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ক্যামেরা হচ্ছে কি সৌম্য, এবং সৌম্যকেও দেখিয়ে দিই। তো সৌম্য, খুব আনন্দ হচ্ছে, এরকম ওয়েদার পাবো সত্যি কল্পনা করতে পারিনি। এই টাইমে এসে এরকম ওয়েদার সত্যি কল্পনার বাইরে। সবাইকে হ্যাপি দোলযাত্রা, সবার দোল ভালো কাটুক, সবাইকে শুভেচ্ছা রইল। তো দেখতেই পাচ্ছ এখানে এখন সবাই ঘোরাফেরা করছে। এরকম স্নোফলস একটা আলাদাই অভিজ্ঞতা, যে যা এখন খেলছে। আমাদের আরও গাড়ির পার্টনার সব দিদি দাদা আরও সব আছে, একটা একজন সব হ্যালো করছে, দেখে নাও। মানে এটা আনএক্সপেক্টেড। বৃষ্টিতে দাওতে একটা জিনিস ভালো হয়েছে, আমরা স্নোফলটা পেয়ে গেছি, নাহলে তো বরফ পেতাম, স্নোফল পেতাম। আমরা উপরে উঠবো, আরও আমরা উপরে উঠবো। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই এখন খুবই মজা করছে, খুবই ফটোশ্যুট করছে, সব কিছু এখন সব ফটোশ্যুট চলছে এখানে। তো চারদিক দেখো পুরো বরফের চাদরে মোড়া, তেমনই পুরো তেমন স্নোফলসও চলছে। চলো আবার একটু পরে আবার উপরে গিয়ে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম পরবর্তী জায়গাতে। আর যেতে যেতে রাস্তার চারিদিকটা দেখো পুরো একদম বরফের চাদরে ঢাকা। কি সুন্দর একটা ভিউ আসছে, তোমরা দেখো। আর এইরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা চলে গেলাম মাউন্ট কাটাও বলে একটা জায়গাতে। সেটাও একটা অসাধারণ জায়গা ছিল, আর অসাধারণ ভিউ ছিল। সব কিছু ভিউ তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগছে। আমি দেখো এরকম দেখতে দেখতে ভালো ভিউ দেখতে দেখতে চলে গেলাম মাউন্ট কাটাওতে। এই দেখো পরের পর্শনে তোমাদের আমি পুরোটার সামনে তুলে ধরেছি। চলো আবার দেখা হচ্ছে একটু পরে, ততক্ষণে স্টে টিউনড। মাউন্ট কাটাওতে আমাদের গাড়ি হল্ট করেছে। মানে চারিদিক দেখো পুরো বরফ আর বরফ, স্নোফলস হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার জ্যাকেটটা দেখো। আর এখানে ওটা সঞ্জয় দাও আছে, সৌম্য আছে। সৌম্য, স্নোফল সম্বন্ধে কি বলি বল। স্নোফল সম্পর্কে এখানে আসার পর আমরা আছি কোথায় আছি, কাশ্মীর আছি না নর্থ সিকিম আছি? আমরা আছি নর্থ সিকিমে। অ্যাকচুয়ালি কিন্তু এটা কাশ্মীর এখন। হ্যাঁ, এখন এটা হিসাব মতো বলা যায় পুরো কাশ্মীর হয়ে গেছে। এটা কাশ্মীর বিশ্বাস করে নেবে, কারণ এত স্নোফলস হচ্ছে সকাল থেকে যে বলার কথা নয়। তার মধ্যে কিছু বন্ধু বান্ধবের সাথেও দেখা হয়ে গেছে, কিছু মোহনবাগান আমাদের নিজেদের লোকের সাথে দেখা হয়ে গেছে। সব ভিডিও আসবে, পুরো ভিডিও আসবে, সব কিছু ভিডিও এখানে এসে খুব ভালো লেগেছে, এবং সবাইকে দেখতে পেয়ে একসাথে আনন্দিত হয়ে খুব ভালো লাগলো। পরবর্তী ব্লগে দেখা হবে। এখন আমরা কাটা উঠে স্নোফলস এনজয় করছি। তোমরাও ভালো থেকো, হ্যাপি হোলি। আর সবাইকে সত্যি হ্যাপি হোলি। হ্যাপি হোলি, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। হ্যাপি হোলি। রোডারা জীবনও এখানে আসতে পারবে না, আই লিগও জিততে পারেনি, আইএসএলও জিততে পারবে না। দেখো আমরা মাউন্ট কাটাউতে দাঁড়িয়ে আছি, কাটাও যাওয়ার পথে। এই ওয়েদার, চারদিকে স্নোফলস আর স্নোফলস, জাস্ট কোনো কথা হবে না। মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই স্নোফলস, চারিদিকে বরফে বরফ, উপরে দেখলে উপরে স্নোফলস, নিচে দেখলে নিচে, চারিদিকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো দেখতেই পাচ্ছ কথা বলার দম মোটামুটি একটু খতম হয়ে গেছে। এখন সবাই বরফ ছোঁড়াছুড়ি শুরু করে দিয়েছে। সামনে আরও অনেকে আছে, দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা ভিউ। এরকম একটা ভিউ পাবো সত্যি আমি আশা করিনি। আমি কেন, আমাদের মধ্যে কেউই আশা করিনি এরকম একটা ভিউ। সঞ্জয় দা আশা করেছিলেন এরকম একটা ভিউ? একদমই না, জাস্ট আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড।
তুমি দেখতেই পাচ্ছ পুরো ভিউটা দেখো, বরফে বরফ। খুশি সঞ্জয় দা এখানে প্রথমবার, এতবার সিমলা মানালি এত কিছু ঘোরার পর সঞ্জয় দা এখানে প্রথমবার স্নোফল দেখেছে। সঞ্জয় দা খুশি মানে আমরা সবাই খুশি। মানে একটা মানুষ সিমলা মানালি ঘুরে নর্থ সিকিম এসে স্নোফলস পেলো জীবনে ফার্স্ট টাইম, তাও আবার আমাদের সাথে, আমাদের সার্থক। আমরা যে লোকটাকে নিয়ে এসে ঘোরাতে পেরেছি এটা সার্থক। এটা বাসে ওঠার সময় সঞ্জয় দা কল্পনা করতে পারিনি। আমরা আমাদের আরো বাকি পার্টনার পেয়ে গেছি, এতক্ষণ খুঁজছিলাম যে কোথায়, যে এখন এটা কোথায় আছো, নর্থ সিকিম না কাশ্মীর? समझ नहीं आ रहा है कहाँ पर हूँ, कश्मीर कश्मीर फील हो रहा है। কোথা থেকে আবির মাগলে, কোথা থেকে আবির মাগলে? আবিরটা একা একা আবির মেখে নিলে তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ। এখানে সবাই কত মজা করছে, মানে কেউ ভাবতে পারেনি এরকম একটা ওয়েদার হবে, কেউ ভাবতে পারিনি যে এরকম একটা ওয়েদার হবে। এই সুন্দর দেখো স্নোফল, শুধু দেখো। জয় শ্রীরাম। জাস্ট দেখো, মানে পয়সা দিয়েও এরকম ভিউ পাওয়া যায় না, সত্যি এটা ভাগ্যের ব্যাপার। সেটা তোমাদের সঙ্গে আমিও একটু শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কারণ আমরা জানি এটা আমাদের কপাল। মানে এইরকম চাদর মোড়া যে পাহাড়, যেদিকেও আমি জীবনে বুঝতে পারিনি। এইরকম জুম করছি, তোমরা যতদূর দেবে পুরো পাহাড়ে বরফের চাদরে পুরো ঢাকা। একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, কারণ অনেকটা উপরে আমরা মাউন্ট কাটাওতে আছি। চলো আবার দেখা হচ্ছে একটু পরে। জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ একটা ভিউ, এবং সুন্দর একটা ব্রিজ, তার সঙ্গে ঝর্ণার জল, কি ভিউ। নর্থ সিকিমের জাস্ট কাশ্মীরের ফিল পাওয়া যাচ্ছে, নর্থ সিকিমের থেকে জাস্ট কাশ্মীরের ফিল পাওয়া যাচ্ছে। যেদিকেই তাকাবে সেদিকেই শুধু বরফ। আর এই হলো ঝর্ণাটা দেখো, কান্দা ফল, এটা হলো কান্দা ফল। যেদিকে তাকাবে সেদিকেই বরফে বরফ, পুরো বরফের চাদরে পুরো মুড়ে আছে, এই পুরো চত্বর, পুরো পাহাড়। জাস্ট আমি তো নিজেকে মানে কতটা লাকি ভাবছি সেটা আমি জানি না। আমি কিন্তু খুবই লাকি যে মার্চ মাসে এরকম ওয়েদার পাওয়া যাচ্ছে, যেখানে পুরোটাই বরফের চাদরে ঢাকা। জাস্ট অবস্থাটা দেখো, পুরো স্নোফলসে চাপা পড়ে যাচ্ছি, এত জোর এখানে স্নোফলস হচ্ছে, মানে জাস্ট কিছু বলার নেই। মানে জ্যাকেট ম্যাকেট পুরো ভর্তি। দেখো একজন তো পুরো ছাপাই পড়ে গেছে। এই দেখো, এই হলো স্নোফলস, তার প্রমাণ। বরফ দেখো, আলাদাই মজা হচ্ছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। সত্যি মার্চ মাসে যে এইরকম এক্সপিরিয়েন্স পাবো, সত্যি আমি আগে জীবনে কখনো ভাবিনি। তো চলো আবার একটু পর দেখা হচ্ছে। ওখান থেকে অত ভালো একটা ভিউ দেখার পরে বেরিয়ে পড়লাম হোটেলের জন্য, কারণ ওখানে খেয়ে দিয়ে আমাদের আবার গ্যাংটক ব্যাক করতে হবে। চলো এবার সোজা দেখা হবে আমাদের লাচুং হোটেলে গিয়ে। ততক্ষণ এরকম সুন্দর ভিউ তোমাদের সামনে তুলে ধরছি আরেকবার। আমরা তখন টাউনে নামছিলাম, দেখতে পাচ্ছি এরকম সুন্দর পুরো ভিউ। চলো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো এবার দেখা হচ্ছে পুরো লাচুং হোটেল থেকে, হোটেলের রুম থেকে। চলো টাটা। তোমাদের একবার হোটেল থেকে আমাদের বাইরের ভিউটা দেখাচ্ছে। এই রুমটা তৈরি হচ্ছে হোটেলে, সেখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখো। মানে জাস্ট কিছু বলার নেই। রাত্রিরে অতটা বুঝতে পারিনি প্রথমে যে এটা একটা পাহাড়, তারপর সকালে উঠে দেখলাম হ্যাঁ এটা পাহাড়ই, সত্যি এটা অসাধারণ ভিউ। দেখতে পাচ্ছি এখানে আমাদের সঞ্জয় দা এখন ভাত বেড়ে আমাদের সবাইকে দিচ্ছে, নিজেও নিচ্ছে। স্যার আপনি বাড়িতে নেন? জীবনে বাড়িতে নেয় না। সেখানে আর আছে ডাল আছে, এখানে সোমো নিয়ে নিচ্ছে, আমি একটু নিয়ে নিলাম। আর এখানে আছে সোয়াবিনের তরকারি, এটা আছে বাঁধাকপি। চলো আবার খেতে বসে দেখা হচ্ছে। তো এখানে সৌম্য আর সঞ্জয় দা খেতে পড়েছে। আজকে আমাদের আছে ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, বাঁধাকপি, আচার আছে, ডিম ভাজা বলা হয়েছে, ডিম ভাজা আসবে। তো চলো আবার খেয়ে দিয়ে দেখা হচ্ছে। তো ওখানে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে, কারণ এইদিকে যত লেট করবো ওইদিকে তত লেটেই ঢুকবো। রাস্তাও মোটামুটি খারাপ আছে, অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। তাও তুমি রাস্তায় দেখো পুরো একদম কুয়াশায় ঢাকা। আর যেতে যেতে এরকম একটা সুন্দর ভিউ পেলাম, আর যেটা তোমার সঙ্গে আমিও শেয়ার করলাম, যেটা শেয়ার করে আমারও খুবই ভালো লাগছে। কারণ এত ভালো একটা ভিউ তোমার সঙ্গে শেয়ার করতে পারছি, সেটা সত্যিই খুব আনন্দের ব্যাপার।
ধস নেমেছে, যার জন্য আমরা এক জায়গায় আটকে গেছি। পরপর গাড়ি ওঠানামা করছে, একটা একটা করে গাড়ি যাবে, তারপর নামবে। শুধু সেখান থেকে এই ভিউটা দেখো, বলতে পারবো না এখন কোন জায়গাটা, বাট খুব সুন্দর একটা ভিউ। বাট কখন যে জ্যাম খুলবে সেটা কেউ জানে না। তো জ্যামটা দেখো কীরকম জ্যাম, উপর থেকে নিচ অবধি পুরো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওপর দিয়েও গাড়ি যাচ্ছে, নিচ দিয়েও যাচ্ছে, পুরো লাইন দিয়ে একদম জ্যাম, গাড়ি ওঠানামা করছে পরপর। জানি না এখন গ্যাংটকে গিয়ে কখন পৌঁছবো, অনেকক্ষণে প্রায় 2.5 ঘন্টার উপর গাড়িতে করে এখান দিয়ে আস্তে আস্তে করে আসছি। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। তো দুপুর 2:30টার সময় গাড়িতে ওঠার পর এখন সবে এসে দাঁড়ালাম। আগের দিন যেখানে লাঞ্চ করেছিলাম, কারণ আমরা আজকে অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, এমনি কথা বলে ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ, অন্য কিছু ভেবো না। তো এতক্ষণ পরে এখানে এলাম। এখনও গ্যাংটক এখান থেকে আরও প্রায় 1.5 ঘন্টার মতন টাইম লাগবে। তো এই সব এবারে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার তারপরে বেরোবো, কারণ আমরা কনস্ট্যান্ট 2:30 থেকে প্রায় 10 মিনিট আগে নামলাম গাড়ি থেকে। টানা গাড়িতেই ছিলাম, একটা অন্য রুট দিয়ে এসেছিলাম, কারণ ওই রাস্তা 10-এর জন্য বন্ধ হয়ে গেছিলো। চলো আবার দেখা হচ্ছে রাত্রে, এবার সোজা হোটেলে গিয়ে দেখা হবে। জানি না এখনো কখন হোটেলে ঢুকবো, এবার দেখা হবে সোজা হোটেলে গিয়ে। তো দুপুর 2:30 থেকে গাড়িতে থেকে অন্য রাস্তায় আসার সময় এখন সবাই আমরা একটু খাওয়ার জন্য এক জায়গায় হল্ট হলাম, কারণ এতক্ষণ আমরা জ্যামে আটকেছিলাম পাহাড়ে। তোমরা সব ভিডিও দেখতে পাবে। তো এখন আমরা আবার সবাই একটু আলু পরোটা খেতে বসেছি। আলু পরোটা, আচার আছে, দই আছে, দেখতে পাচ্ছ। চলো আবার খেয়ে দিয়ে একেবারে ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হবে। চলো ততক্ষণে টাটা। তো বেরিয়ে পড়লাম আবার গ্যাংটকের হোটেলের উদ্দেশ্যে। রাস্তার মাঝখান দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে একটা অন্য পাশ দিয়ে যেতে হচ্ছে, তাই জন্য অনেকটা লেট হচ্ছে। চলো আবার দেখা হচ্ছে একেবারে গ্যাংটক স্ট্যান্ডে গিয়ে। ততক্ষণে স্টেটে উঠে। তো দুপুর 2:30টার সময় লাচুং থেকে বেরিয়ে এখন রাত্রি 11:30টার সময় আমরা পৌঁছালাম গ্যাংটকে। যেহেতু ধসের কারণে মেন রাস্তা বন্ধ হয়ে গেছিলো, আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে এলাম। আর আজকে বহুত গাড়ি ওপরে লাচুংয়ে উঠেছে, এই জন্য চারদিক জ্যাম ছিল। এই রাতে সবাই পৌঁছালাম, এখনও হোটেল পৌঁছায়নি। এবার হোটেলে যাব। চলো আবার বাকিটা হোটেলে গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ স্টে টিউনড। তো রাত্রি 12টার সময় হোটেলে ঢুকে ডিনার করে প্রায় সবাই ক্লান্ত, তাই আর ভিডিওটা দেখানো হলো না ডিনারটা। তো দেখতে পাচ্ছি এখনও বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই জানাবে কেমন হয়েছে, কারণ একটা ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণ স্টে টিউনড।